প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের ইংলিশ কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাবো। এক্ষেত্রে আজকে আমি তোমাদের বি ইউনিটের কোশ্চেনগুলো দেখাচ্ছি। ঠিক আছে, বি ইউনিটের যে ইংলিশ কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে। তোমরা যারা এই ইউনিট এবং সি ইউনিট থেকে পরীক্ষা দিবা, তোমাদের ইংলিশ অংশের প্রস্তুতি কিন্তু একদম সিমিলার হবে। ঠিক আছে, কারণ সকল ইউনিটের যে ইংলিশ কোশ্চেনগুলো হয়, এই কোশ্চেনগুলো কিন্তু এ গ্রুপ অফ টিচার, মানে সেম গ্রুপের কয়েকজন টিচার মিলেই কিন্তু করবে। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা তোমাদের একদম একই থাকবে। তাহলে তোমরা যদি এই প্যাটার্নটা ফলো করো, আমি তোমাকে এখানে যা যা করতে বলবো তা যদি করতে পারো, তাহলে অ্যাটলিস্ট 20+ কোশ্চেন তোমরা এখানে কমন পাবা। ঠিক আছে, তো চলো দেখি এখানে প্রথম যে কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে হোয়াই হ্যাজ সি ড্যাশ ইয়োর ইনভাইটেশন। এটা হচ্ছে টার্ন ডাউন। এই টার্ন ডাউন এখানে দেখো টার্ন। তো এখানে সবগুলো হচ্ছে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ডিফারেন্ট তোমার হচ্ছে প্রিপোজিশন। তো এগুলো আসলে এক একটা গ্রুপ ভার্ব। তো তোমরা যদি যে কোনো একটা গ্রামার বই ধরে গ্রুপ ভার্বগুলো জাস্ট পড়ে নাও, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন একটা তুমি কমন পাবাই। ঠিক আছে, যেমন দেখো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে। এইটা হচ্ছে আমি তোমাদের একটা বইয়ের রেফারেন্স থেকে দেখাইছি যে টার্নের আরো কি কি হইতে পারে। এই যে এখানকার কোশ্চেন মূলত আমাদের এইটা থেকে আসছে আর কি। টার্ন ডাউন, এটা মানে হচ্ছে অগ্রাহ্য করা। ঠিক আছে, হি টার্ন ডাউন ইয়োর প্রপোজাল। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমার একটা কিন্তু আসবে, মানে গ্রুপ ভার্ব থেকে। তো তুমি যদি হচ্ছে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু হুবহু কোনো জায়গা থেকে রিপিট হয় নাই। তার মানে এটা তোমাদের কি করতে হবে, একটু বেসিক কোনো একটা গ্রামার বই থেকে পড়তে হবে। তবে এরকম ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ভালো গ্রামার বই যেটাকে আমি বলি, সেটা হচ্ছে পিসি দাসের ইংলিশ গ্রামার বইটা। ঠিক আছে, তোমরা যদি এই বইটা থেকে এই গ্রুপ ভার্বগুলো পড়ে নিতে পারো, তাহলে একটা কোশ্চিন একদম মাস্ট কমন পাবা। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে পরেরগুলোতে যাই। দুই নাম্বার যে কোশ্চিনটা আসছে দেখো, আই প্রিফার ড্যাশ মিল্ক ড্যাশ টি। আই প্রিফার মিল্ক ড্যাশ টি। তো এই প্রিফারের পরে কোন পার্টস অফ স্পিচ বসবে, এই কোশ্চিনটা আমরা যদি একটু দেখি, এটা কোথা থেকে আসছে। এটা দেখো, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের 2012 সালের কোশ্চিন, প্লাস আরো কয়েকটা জায়গায় আসছে, তোমাদের মেডিকেলেও আসছে, বিসিএসেও আসছে। তো এখানে আমি ঢাকা ইউনিভার্সিটির রেফারেন্সটা তোমাদেরকে দেখাইছি। এখানে দেখো, আই প্রিফার সিঙ্গিং ড্যাশ প্লেয়িং। তার মানে হচ্ছে কি, এই প্রিফারের পরে এখানে কি বসে, টু বসে। তাহলে প্রিফারের পরে টু বসে, এখানে সিঙ্গিং আর সিঙ্গিং টু প্লেয়িং দিয়ে দিছে। আর এখানে হচ্ছে আই প্রিফার মিল্ক টু টি। ঠিক আছে, তাহলে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটা সমাধান করে যাও পরীক্ষার হলে, তাহলে কিন্তু তুমি অনায়াসে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা একদম হুবহু কমন আমরা বলতে পারবো না, বাট আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির এই কোশ্চেনগুলো সলভ করি, তাহলে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে ধরনের কোশ্চেনগুলো হয় এই টপিকটা থেকে, সেগুলো কিন্তু এখানে আমাদের পড়া হয়ে যাবে। এরপরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে হচ্ছে সি টেক্স ড্যাশ হার মাদার। তো এই যে টেক্সের পরে কি বসে, এই কোশ্চেনটা তুমি কোথায় পাবা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের 2006 সালের একটা কোশ্চেন। এখানে দেখো, দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে, আফটার। তাহলে সেম কোশ্চেনটা কিন্তু এখানেও দিয়ে দিছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও একদম হুবহু রিপিট না, বাট তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করো, দেখো তোমার এখানে কি হয়ে যাচ্ছে, এই টেক্সের পরে কি বসে এটা তোমার জানা হয়ে যাচ্ছে, তারপর তুমি এটা অ্যান্সার করতে পারবা। এরপরে কোশ্চেনটা দেখো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো এটা হচ্ছে কিসের উদাহরণ, এটা হচ্ছে একটা তোমার ধরো নতুন কোশ্চেন, কোথাও রিপিট আসছে এরকম আমি খুঁজে পাই নাই। তবে এই ধরনের কোশ্চেন কিন্তু এগুলাকে বলে ফিগার অফ স্পিচ। এই ধরনের কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে খুবই আসে। তো এটা আমি কোথাও খুঁজে পাইনি, বাট পরেরটা দেখো, লাইফ ইজ এ রোলার কোস্টার উইথ ইটস আপস অ্যান্ড ডাউনস। তাহলে এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে একটা মেটাফোর। তো এই ধরনের কোশ্চেন তুমি কোথায় পাবা দেখো, ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, যে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এটা কিসের এক্সাম্পল, মেটাফোরের এক্সাম্পল। কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2017 সালে আসছে। তার মানে তুমি কোনটাকে মেটাফোর বলে, কোনটা সিম্পল তোমার হচ্ছে সিম্বল, কোনটা সিমাইল। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি একটু ব্যাখ্যা সহ পড়ে নাও, তাহলে কিন্তু তুমি এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটাও হুবহু রিপিট না, বাট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করলে তুমি এটা অ্যান্সার করতে পারবা। এরপরে কোশ্চেনটাতে যাই, এখানে বলছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন ডিরেক্ট ফর্ম অফ নেরেশন। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের এই যে নেরেশনটা আসছে, এই ধরনের গ্রামাটিক্যাল আইটেম থেকে যে কোশ্চেনগুলো আসে, এগুলো হুবহু রিপিট খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, তো তোমাদের করতে হবে কি, প্রিভিয়াস ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল এবং বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমাদের একটু চ্যাট জিটিপিতে দিয়ে, ধরো এই কোশ্চেনটা তুমি কপি করবা, করে চ্যাট জিটিপিকে দিয়ে দিবা, দিয়ে ওর থেকে বুঝাই নিবা যে কোথায় কি হচ্ছে, কেন ভুল হচ্ছে, কেন সঠিক নিয়মটা কি। এইভাবে যদি তুমি একটু সমাধান করতে পারো, তাহলে কিন্তু ওই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে, এগুলো তোমার সলভ করা হয়ে যাবে। ফলশ্রুতিতে তুমি হচ্ছে এখানে কোশ্চেনটা যেভাবেই করো, এগুলো তুমি কমন পাবা। ঠিক আছে,
এখন একটা গ্রামার বই থেকে তুমি যদি নিয়ম পড়ো, নিয়ম পড়ে কিন্তু তোমার কাজ হবে না, তোমাদের কোশ্চিন প্র্যাকটিস করে করে পড়তে হবে, ঠিক আছে? তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইংলিশে এখানে তোমাদের মানে গ্রামার আইটেমগুলো হুবহু রিপিট খুবই কম আসে, ঠিক আছে? বাট নিয়মটা তুমি হচ্ছে কমন পাবাই, ঠিক আছে? যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে আসো ঢাকা ইউনিভার্সিটি, বিসিএস আর মেডিকেল এই তিনটা সোর্সের, তাহলে তুমি কি পাবা? নিয়মগুলা কমন পাবা, প্রশ্নটা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা একটু কম। তারপরে দেখো দ্য মিনিং অফ কনসাইজ, এই কোশ্চেনটাও হচ্ছে আমাদের কোথাও রিপিট আসে নাই, বাট এটা একটুতে অনেকেরই জানা থাকার কথা। কনসাইজ মানে হচ্ছে কি সংক্ষেপ কিছু একটা, তো এটাও একটা নতুন কোশ্চেন ছিল এখানে। তারপরে দেখো আই ড্যাশ স্টার দেন বিগ, এই কোশ্চেনটা কিন্তু আমাদের আবার রিপিট। এটা কোথায় আসছে দেখো, দ্য পোর ম্যান সেইড আই ড্যাশ স্টার দেন বিগ উড রাদার। তো এই কোশ্চেনটা আসছে দেখো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 2017 সালে। তার মানে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা সলভ করলে এই উড রাদারের নিয়মটা তোমার জানা হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা দেখো দ্য মিনিং অফ, এটা কি হচ্ছে? ড্রোজারি মনে হয়। তো এটাও হচ্ছে তোমাদের হুবহু রিপিট না, এটা একটা নতুন কোশ্চেন ছিল মুখস্থ আইটেম থেকে। তারপরেও আমি তাকে 10 বছর যাবত চিনি, এটা ট্রান্সলেশন কি হবে? এটা ট্রান্সলেশন দেখো, এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের 2004 সালের একটা প্রশ্ন দেখো। এখানে বলছে আমি তাকে অনেক দিন থেকে চিনি, এই যে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আর এটা হবে কি আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স। লং টাইমটা এখানে শুধু 10 ইয়ার্স করে দিছে, তো একই প্রশ্ন, ঠিক আছে? তো ঢাকা ইউনিভার্সিটির এই কোশ্চেনটা সলভ করা থাকলে যে কেউ এটা সলভ করতে পারবে। তারপরে দেখো অ্যান্টনিম অফ জেনারাস, জেনারাস এই কোশ্চেনটা হচ্ছে কি একটা রিপিটেড, মানে এই কোশ্চেনটাও নতুন একটা কোশ্চেন ছিল, রিপিটেড ছিল না। তারপর হচ্ছে হোয়াট টাইম ড্যাশ, তো এই ধরনের যে কোশ্চেনগুলো এগুলো হচ্ছে ওই যে তোমার কোনটা কোন ধরনের সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের যে টপিকগুলো, এখান থেকেও তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, তারপরে বিসিএস এর কোশ্চেন যেগুলো আসছে ওগুলো যদি তুমি সলভ করো তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? বাট এটা হুবহু রিপিট না। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এই যে আবার একটা কোশ্চেন আসছে, মানে গ্রামার আইটেম থেকে যে কোশ্চেনগুলো আসছে এগুলো হুবহু রিপিট পাওয়ার সম্ভাবনা একটু তোমাদের কম, ঠিক আছে? তোমাদের যেটা করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে, তাহলে তুমি নিয়মটা কমন পাবা, ঠিক আছে? নতুন ধাঁচের একটা কোশ্চেন সলভ করতে পারবা। তারপরটা দেখো মে ইউ লিভ লং, এই কোশ্চেনটা কোন ধরনের সেন্টেন্স? আচ্ছা এটা কোথায় আসছিল দেখো, এটা হচ্ছে তোমাদের ডেন্টালের 2017 সালে একটা কোশ্চেন ছিল যে মে ইউ লিভ লং, এটা কোন ধরনের সেন্টেন্স? ডেন্টালের একটা কোশ্চেন এখানে চলে আসছে। তারপরে হচ্ছে এ রেড লেটার ডে, এই কোশ্চেনটাও খুঁজে পাইলাম না, বাট এটা তো খুবই কমন একটা জিনিস, আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, ঠিক আছে? বাট এটা পাইলাম না। তারপর হচ্ছে সি সিংস ভেরি ওয়েল ড্যাশ, এটা হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের যে প্রিভিয়াস ইয়ারে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করলে এই কোশ্চেনটা পারা যাবে অনায়াসেই, বাট এটা হুবহু রিপিট না। তারপর হচ্ছে এ পিস অফ কেক মিনস এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, এটা কোথায় আসছে দেখো, এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 2013 সালের কোশ্চেন। দেখো একদম হুবহু অপশনগুলো সহ মিলে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা সি ইউনিটের কোশ্চেনটাই তুলে দিছে। তারপর হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, দেখো আরেকটা গ্রামার আইটেম থেকে কোশ্চেন আসছে, এটা হুবহু রিপিট না, বাট এখানে একটা আমি এক্সাম্পল তোমাদেরকে দেখাইছি দেখো। এটা হচ্ছে কোথাকার কোশ্চেন, এটা বিসিএস এর 23তম বিসিএস এর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি যদি নিয়মটা সহ সলভ করো তাহলে তোমার কি হবে, ওই কোশ্চেনটাও সলভ করতে পারবা। তারপরে দেখো এখানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ধরনের কোশ্চেনও খুব একটা রিপিট পাওয়া যায় না, বাট এটাও তোমাদের হচ্ছে কি করতে হবে, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে করে আয়ত্তে আনতে হবে। তারপর হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইনস, এই কোশ্চেনটা বেশ কয়েক জায়গায় আসছে, তার মধ্যে আমি তোমাদের একটা রেফারেন্স এখানে দেখাইছি, কোনটা দেখো, এটা হচ্ছে 17তম বিসিএস এর একটা কোশ্চেন, একদম হুবহু লাইনগুলো সহ মিলে গেছে, যেহেতু অপশনগুলো সহ মিলে গেছে। যে দেখো টু রিড কেয়ারফুলি, টু রিড অনলি সাম লাইনস, টু রিড কেয়ারফুলি, তারপর টু রিড অনলি সাম লাইনস, এই যে এভাবে অপশনগুলো সহ মিলে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা বিসিএস এর কোশ্চেনটাই তুলে দিছে আর কি। তারপরে কোশ্চেনটা যদি দেখি, এটা কি হচ্ছে পার্নিসিয়াস, এই কোশ্চেনটাও কিন্তু তুমি যদি এমনি পড়ো তুমি কিন্তু কখনোই কমন পাবা না, বাট দেখো এটা কোথায় আসছে, এটা হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, এই যে ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের একটা কোশ্চেন চলে আসছে এখানে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ অ্যাডভাইস, এই যে এটা হচ্ছে কি তোমার পার্টস অফ স্পিচের চেঞ্জ আর কি, এক পার্টস অফ স্পিচ থেকে আরেক পার্টস অফ স্পিচে নিয়ে যাওয়া, এগুলো তোমাদের একটু কোশ্চেন সলভ করে করে পড়তে হবে আর কি, এমনিতে এগুলো কমন খুব একটা পাওয়া যায় না, বাট তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ব্যাখ্যা সহ পড়ো তাহলে এটা হয়তো তুমি কমন পাবা আর কি। তারপর হচ্ছে লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ, এই কোশ্চেনটাও আমি হুবহু কোথাও কমন পাই নাই, এটা একটা নিউ কোশ্চেন ছিল এখানে। দ্য সিনোনিম অফ, এটা কি হচ্ছে বেনিভোলেন্ট মনে হয়, তো এটা কোথায় আসছে একটু আমরা যদি দেখি, সরি এটা অ্যাড করলাম না,
আচ্ছা, এটা একটা রিপিটেড কোশ্চিন, বাট এটা আমার ছাড়া পড়ছে এখানে, ঠিক আছে, এটাও একটা রিপিটেড কোশ্চিন। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ভেরি ইজেন, এটাও হচ্ছে তোমাদের একটা নতুন কোশ্চিন ছিল, কোথাও কমন আসে নাই। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি, সামারি টানি। দেখো এখানে তোমাদের বেশিরভাগ কোশ্চিনই কেমন নতুন কোশ্চিন, যে কয়টা কোশ্চিন কমন একদম হুবহু রিপিট আসছে সেগুলো কোথা থেকে আসছে, তোমাদের ডিউর বিভিন্ন ইউনিটের কোশ্চিন, তারপর হচ্ছে বিসিএস এর কোশ্চিন, তারপর হচ্ছে মেডিকেল আর ডেন্টালের কোশ্চিন, ঠিক আছে। তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা সোর্সের যে কোশ্চিনগুলো আছে এগুলো ব্যাখ্যা সহ পড়ে নিতে হবে। এগুলো যদি ব্যাখ্যা সহ পড়ে নাও তাহলে তুমি হুবহু যেগুলো কমন পাবা ওগুলো তো এখান থেকেই আসবে, এই তিনটা সোর্স থেকেই আসবে, ওগুলো তো পারবাই। এর পাশাপাশি এই নিয়মগুলো প্র্যাকটিস করার কারণে তুমি আরও মানে যেগুলো তোমাদের গ্রামার আইটেম থেকে কোশ্চেন আসবে সবগুলো পারবা, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো তোমার হুবহু কমন পাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখন দেখো, ধরো তুমি ভোকাবুলারি পড়বা, ভোকাবুলারি কি কোনো শেষ আছে? তারপর ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, এগুলোর কি শেষ আসছে কোনো? তারপর হচ্ছে ধরো ইডিয়ম ফ্রেজ, এগুলো তো কোনো শেষ নাই, অনেক প্রশ্ন তুমি যদি গ্রামার বই থেকে পড়তে চাও। তাহলে এতগুলো প্রশ্ন তোমাদের পড়ার দরকার নাই, তোমাদের কি করতে হবে, জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বিসিএস আর মেডিকেলের কোশ্চেনগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। তো জার্নিটা একটু কঠিন, ঠিক আছে। তুমি চিন্তা করো ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় বা হচ্ছে যারা তোমাদের ম্যাথ দাগাবে তাদের তুলনায় তো হচ্ছে এটা যথেষ্ট সহজ, তাই না? তো এই জন্য তোমাদের এখানে একটা ফুল জার্নির ভিতর দিয়ে যাইতে হবে। এই জার্নিটা হচ্ছে কি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, এই পুরো জিনিসটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে এখানকার ম্যাক্সিমাম কোশ্চেন তুমি মানে কমন পাবা আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমাদের যদি গুছানো কোনো সোর্স প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেটা হচ্ছে এই যে আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমাদের এখানে একটা কোর্স আছে, দেখবা যারা বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা কোর্স আছে, যারা এ ইউনিটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা কোর্স আছে। তো এখানে বাংলার প্রস্তুতিটার জন্য তোমরা হচ্ছে এই যে এখানে কারিকুলাম সেকশনটাতে আসবা, আসলে তুমি দেখবে যে এখানে বাংলার যা যা দরকার তোমার সব দেওয়া আছে। আমি জাস্ট এখানে তোমাদের ইংরেজিটা দেখাচ্ছি। এই যে দেখো, ইংরেজি বিসিএস, দশম বিসিএস থেকে 50তম বিসিএস মানে সর্বশেষ বিসিএস এর যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ইউনিট আছে সব ইউনিটের একদম চ্যাপ্টার ওয়াইজ যতগুলো প্রশ্ন আছে, 4টা-5টা ইউনিটের একদম এ বি সি ডি এবং হচ্ছে এফ ইউনিট মানে চারুকলা ইউনিট পর্যন্ত যত প্রশ্ন আছে সব এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তো এগুলো তোমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সমাধান করতে পারবা। এরপরে হচ্ছে মেডিকেল এবং ডেন্টালের যত কোশ্চেন আছে, এই যে মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইংরেজি, এই কোশ্চেনগুলো এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তুমি কি করবা, ধরো আজকে চেঞ্জিং সেন্টেন্স পড়বা, তাহলে এই সেন্টেন্সটা পড়ে তিনোটা সোর্স থেকে কোশ্চেনগুলো সমাধান করে নিবা। বেশি কোশ্চেন নাই, ঠিক আছে। ধরো 30টা-40টা করে প্রশ্ন আছে, এগুলো তোমরা চাইলেই অনেক দ্রুত সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে। আমি যদি তোমাদের একটু ভিতরে ঢুকে দেখাই, ধরো যে কোনো একটা কোর্স তোমরা মনে করো কিনছো, আমার এই কোর্সটা কিনে যদি এই ইংরেজি সেকশনটাতে যাও, আমি তোমাদেরকে দেখাই। ধরো হচ্ছে কোনটা থেকে দেখাবো, ধরো বিসিএস থেকেই দেখাই তোমাদের। এই যে দশম বিশেষ পর্যন্ত আসছো, আসার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ধরো ধরো ইডিয়মস এগুলোই পড়ো, অথবা ধরো ভোকাবুলারি পড়তে পারো। দেখো ভোকাবুলারিগুলোকে আবার ভাগ করে দিছি, যে সিনোনিমগুলো একসাথে, অ্যান্টোনিমগুলো একসাথে, ভোকাবুলারিগুলো একসাথে, ঠিক আছে। ধরো তুমি এখানে সিনোনিমসে যাবা, সিনোনিমে আসে এখানে যদি এক্সাম একটা দিতে চাও, তোমাদের আগে থেকে যদি পড়া থাকে তাহলে এক্সাম দিতে পারো। এক্সামটা দিলে এখানে দেখো সবগুলো তোমার এখানে চলে আসবে একসাথে, ঠিক আছে। এখন ধরো আমি যে কোনো র্যান্ডম একটা কোশ্চেন অ্যান্সার করে এখানে আমি ধরো সাবমিট করে দিলাম। সাবমিট করলে কি হবে, এখানে যতগুলো প্রশ্ন আসছে, ঠিক আছে, সবগুলো প্রশ্ন আমার একসাথে দেখাবে। যে এখানে 40টা কোশ্চেন আছে বলতেছে, 40টা না, এটা মনে হয় বেশি হবে কোশ্চেন আরো। তো যাই হোক, যতগুলো কোশ্চেন আছে আর কি সবগুলো কোশ্চেন এখানে এই টপিক থেকে একসাথে চলে আসছে, ঠিক আছে। তুমি এখানে কি করতে পারবা, প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা সহ দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো তুমি পড়ে নিবা একবার করে, ঠিক আছে। বিসিএস এর কোশ্চেনগুলো হুবহু তুলে দেয়, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেল, ঠিক আছে। একদম সব অ্যান্সার সহ দেওয়া আছে এখানে, ব্যাখ্যা সহ। তুমি যেটা করতে পারবা আসে এগুলা সমাধান করে ফেলবা। এটা করতে পারলে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটলিস্ট 20+ অ্যান্সার পরীক্ষার হলে করে আসতে পারবা। দেখো কোনো সফলতার আসলে শর্টকাট নাই, তোমাকে অবশ্যই একটা ফুল প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা নিচ্ছি, এটা পড়ে যাও তুমি চান্স পাই যাবা, এভাবে আসলে হয় না। তোমাকে একটা পুরো প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের বাংলা এবং সাধারণ জ্ঞানের যে ভিডিও আছে মানে তোমাদের ব্যাখ্যাগুলো করে দেখাবো, বিশ্লেষণগুলো করে দেখাবো। তো তোমাদের মধ্যে যদি কোনো ফ্রেন্ড ধরো এ ইউনিট বা সি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকে তাদেরকে ওই ভিডিওটা দেখাতে পারো।